2024-এ দাঁড়িয়ে যদি কেউ 1624 সালের কথা বলতে চায় তাহলে টাইম মেশিন ছাড়াও দ্বিতীয় উপায় হলো দুর্গাপুজোর থিম। বেহালা অঞ্চলের ব্লকবাস্টার পুজো, বরিশা ক্লাবের ফার্স্ট লুক এবং এক্সক্লুসিভ ছবি এক ঝলক দেখে নেব। সুতানুটি, গোবিন্দপুর ও কলকাতা, আদতে স্থানগুলি শোভাবাজার, টালিগঞ্জ ও বিবাদীবাগ। এই পরিসরটুকু বাদ দিলে প্রায় 400 বছর আগে কলকাতা শহরের আর কোনো অস্তিত্ব ছিল না। যা ছিল তা গণ্ডগ্রাম। আর এখন যেটি জনজোয়ারে ভাসমান বেহালা, সেটি ছিল সুন্দরবনের গভীর অরণ্য লাগোয়া বেহুলা নদী। সাপথ সংকুল দুর্গম সেই 400 বছর আগের বেহালায় যদি দুর্গাপুজো করা হতো তাহলে কেমন হতো তার চেহারা? সেই চেহারাই ফুটে উঠতে চলেছে বরিশা ক্লাবের পুজো মণ্ডপে। সাবজেক্টটা বসতি, তো আমরা সবাই জানি যে বসতি মানেটা কি। তো আমি এখানে বসতিটা বলতে যে বনবসতি থেকে জনবসতি। আমরাই কোথাও গিয়ে কিন্তু বনকে নষ্ট করছি, তো তারই একটা বার্তা আমার এই কাজটা। তো সেইখানে দাঁড়িয়ে আমি এই অঞ্চলটাকে ধরার চেষ্টা করেছি। 36 বছরে পা রাখল সৃষ্টি ও সহযাত্রী ক্লাবের মিশনে তৈরি বরিশা ক্লাবের পুজো। নানা সূত্রে বলা আছে, অতীতে বেহালা সুন্দরবনের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ বাঘের ডেরায় পুজো বলে কথা। তাই মণ্ডপের শুরুতেই দর্শন সুন্দরবনের লোকদেবতা দক্ষিণ রায়ের। তারপর মূল মণ্ডপে প্রবেশ। কোনটা থিম, কোনটা বাস্তব, কোনটা ইতিহাস, কোনটা বর্তমান, সব মিলেমিশে একাকার এখানে। শিল্পী মানস দাস এখানে ফিরিয়ে আনছেন সেই সাবেক কালের বেহালা, যখন হয়তো বেহালা নামটারও জন্ম হয়নি। এখন বেহালা বলে যে জনপদ, সেই জনপদ আসলে একদিন না একদিন ছিল সুন্দরবনেরই একটা অবিচ্ছেদ্য অংশ। এখানেই ছিল বন্যপ্রাণ, এখন সবকিছুই ইতিহাস। সেই ইতিহাস এবার একেবারে চোখের সামনে বরিশা ক্লাবে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।